বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। এটা প্রতিদিনের লেবুর বাজার, টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার। আজকে সোমবার। এর মধ্যে অনেকেই জানেন যে প্রতিদিন এই বাজারে 4 থেকে 5,000 বস্তা লেবু আসে। কিন্তু একটি কথা বলে রাখি যে কিন্তু পাটের বস্তা আমাদের এই বাজারে আসে না, শুধু পানির বস্তাই আসে। দেখেন যে এই পাশেই রয়েছে আপনাদের যেই কলার বাজার। কলার বাজার ঠিক একদমই কাছেই, কিন্তু খুব একটা দূরত্ব না। সাথেই উত্তর পাশে এটা আছে হলো আপনার লেবুর বাজার। যাই হোক, আমি দেখাচ্ছি যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে লেবু, বা কী লেবু কীরকম দামে বিক্রি হচ্ছে। যদি ভালো লাগে, আপনাদের যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আমি দেখি যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে লেবু। মামা, এটা কি বিক্রি করছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কত? 2টা 800 টাকা। এটা কি লেবু? এটা গোল ছিটলেস, মানে গোলটা ছিটলেস। এটা আপনার কয় পিস করে লেবু হবে অনুমানিক? 500-600 পিস লেবু হবে। 500 থেকে 600। আর ওজন করলে কেমন হবে? ওজন 40-41 কেজি হবে। 40 থেকে 41 কেজি, অর্থাৎ 1 মণ হবে, তাই না? কাঁচামাল। যাই হোক, মামাকে অনেক ধন্যবাদ। আমরা দেখি যে আরও অনেক লেবুই আসছে, সেটাও জানার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কি লেবু আনছেন ভাই? ছিটলেস। আজকে ছিটলেসের দাম কম নাকি? এখনো বলে নাই, তাই না? কলম্বো দাম বলছে? কলম্বো আনছেন তো নাকি? কলম্বো আছে 400-500। ছিটলেসও তো আপনি 400-500 এরকমই, একই বাজার, তাই না? আজকে এত দাম কম। আজকে তো আর হাট বার না, তাই না? আজকে কি বার? সোমবার। হাট আসছে কতদিন? আরও 2 দিন, একদিন পরে, মানে কালকের দিন পরে হাট। কিন্তু এভাবে কি প্রতিদিনই আসে লেবু? আচ্ছা, আপনি কি আজকে প্রথম আসছেন না এর আগেও আসছেন? আজকে প্রথম আসছেন। আপনি কিভাবে জানলেন যে এই বাজার প্রতিদিন হচ্ছে? আচ্ছা আচ্ছা, এই জন্য জানছেন। তাহলে আমাদের চ্যানেলে দেখেন নাই, তাই না? শুধু দেখছেন যে এই রাস্তা যাওয়া আসা করেন, দেখছেন যে লেবু এই বাজারে প্রতিদিন বিক্রি হয়। আগে তো প্রতিদিন বিক্রি হইতো আপনার এনায়তপুর বাজারে। এনায়তপুর তো গেছেন নাকি? গেছেন কি? এইখানে তো দান্দালে ভরা সব, এইখানে তো কোনো দান্দাল নেই, এখানে কোনো ফইরা নেই। হ্যাঁ, আছে? কোনো দান্দালও নেই, ফেরিয়াও নেই। কিন্তু ওই দিকে গেলে কিন্তু আমরা ফরিয়া আপনাদের কাছ থেকে এরাই বিক্রি হয়। যেমন আমাদের কুতুবপুরের বাজারে কিনতেছে, বাজারেই বিক্রি করতেছে। দালালের অভাব নেই, দালাল চক্রের অভাব নেই, হ্যাঁ, দুর্নীতির অভাব নেই। যে বাজার যত বড়, ওই বাজারে তত দুর্নীতি বেশি, তাই না? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি একটু সামনের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে অনেক কৃষক লেবু আনছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। বিক্রি করছেন? বিক্রি তো করি নাই। হ্যাঁ, কি লেবু? এটা কি লেবু আনছেন? 1800 টাকা বলতাছে 4 বস্তা। 4 বস্তা। এটা কি লেবু? এটা হ্যাঁ, কলম্বো। কলম্বো 4 বস্তা 1800 টাকা নাকি? সস্তা, একবারে সস্তাই তো। এটার মধ্যে কয় কেজি হতে পারে অনুমানিক? 60-65-70 কেজি। প্রতিটা 70 কেজি হবে কেন? 60 কেজি হতে পারে, হয়তো কম হতে পারে। আর পিসগুলো কয় পিস করে হবে? 500-550 পিস এরকম হতে পারে, তাই না? যেহেতু কলম্বো, ছিটলে চলে কিছু কম আসতো আর কি। তাতে 4 বস্তায় কত বললেন? 1800 টাকা। তাহলে 3-6-1800, তাই না? যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে আছে, ব্যাপারী ভাই আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? লেবু নেয় না? ঢাকা শহরেও খানা? হ্যাঁ হ্যাঁ, আপনারা না যদি আপনারাই কিনবেন কিভাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিনতে হবে। আজকে যে ছিটলেস কত করে কিনছেন? এটি 700 টাকা বস্তা কেজি। 700। আর কলম্বো? কলম্বো 500 টাকা। কলম্বো 500।
তাহলে কি কলম্বোর দাম বেশি না সিটলেসের দাম বেশি? সিটলেসের দামই বেশি। সিটলেসের দাম বেশি। এখন কি বর্তমানে 5-6 হাজার বস্তা লেবু আসে কিনা বাজারে? আসে ইনশাল্লাহ। আরও যদি যারা কৃষক আছে তারা যাতে লেবুগুলা বাজারে আনে এই সম্পর্কে কিছু বলবেন কিনা আপনি? লেবু খোলা বাজারে কাস্টমার আছে, লেবু আছে। লেবু আছে, যদি আনে তাহলে তো বিক্রি করতে পারবে এখানে নাকি? বিক্রি করতে পারবে, বিক্রি করতে পারবে ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখতে পাচ্ছেন যে অসংখ্য লেবু বাজারে আসছে। এখন কিন্তু কয়টা বাজে আমি একটু দেখি। একদমই সন্ধ্যা পর্যন্ত বিক্রি হবে লেবু আজকে। বাজতেছে দেখেন 4:17 বাজে, একদমই 6টা পর্যন্ত বিক্রি হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি আনছেন? লেবু আনছেন? লেবু আনছিলাম ভাই। হ্যাঁ, বিক্রি করছেন? কি লেবু আনছিলেন? এই লম্বা লম্বা, মানে কলম্বো যেটা বলে, এলাচি। তো কিরকম দাম বিক্রি করছেন? 500। 500 টাকা। আজকে দাম অনেক কম নাকি? কমই তো, একবারই কম। একবারই কম, কিন্তু এখন তো পুঁজিও থাকে না। এই 500 টাকা লেবু বেচা। জি জি। একটা কামলা মনে করেন এখন বর্তমানে 600 টাকা। 600 টাকা, হ্যাঁ। তাহলে কামলা এখন কি 600 টাকা? এটা কি মহিলা কামলা না পুরুষ কামলা? মহিলা কামলা। পুরুষ কামলা তো 800 টাকা, 1000 টাকা। 1000 টাকা দান, যেহেতু দান কাটা লাগছে তাই না, দাওমারি লাগছে। আর মহিলা কামলা নিয়ে কাজ করতেছেন, 500 থেকে 600 টাকা দিতে হয়। তাতে একদিনে কয় বস্তা লেবু উঠাইতে পারে? 3 শালা। 3 বস্তা। আর আপনার বস্তা কত করে নেয়? 500। ওই আপনি বস্তা হলো 20 টাকা করে। 20 টাকা। 60 টাকা। ব্যান ভাড়া কত আছে? ব্যান ভাড়া আছে আপনার 35 টাকা করে, 3টা 105 টাকা। 105 টাকা। তাহলে হইতেছে আপনার কত? 740-50 টাকা নাকি? 750 টাকা। বিক্রি করলেন কয় টাকা? বিক্রি করলাম 3টা 1500। 3-5-1500 টাকা। যাই হোক, কিছু আছে ইনশাল্লাহ নাকি? আছে জমিনের লিজ, সার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে পরে যে কামলাগুলো লাগেছে, আচ্ছা, খুঁটি, আচ্ছা। এগুলো হিসাব করলে তো আরো ডবল করে জরিমানা লাগতেছে। জরিমানা লাগতেছে। রমজান অনেকেই তো আবার বলে যে ভাই আমরা যা কামানি রমজান মাসে কামাইছি, এখন খালি শুধু বাজার খালি করা, আসে নাই না, তখন আসে নাই। এটা তো না মিললা। হ্যাঁ হ্যাঁ। রমজান মাসে আমরা শিখলে লেবুটা যখন বিক্রি হয়েছে, হ্যাঁ তখন এই লম্বাটা ছিল না। ছিল না। লম্বাটা সিজন তো এখন পরে, এখন সিজন, এখন তো পুরাপুরি সিজন তাই না? পুরা সিজন, পুরা সিজন। এখন তো এই যে যারা আসে আপনার দূর দূরান্ত থেকে, আগে তো এনায়তপুরের বাজার হইতো, এখন তো প্রতিদিন আমাদের এই বাজার হইতেছে। যাতে কৃষক যাতে আরও বেশি বেশি লেবু এই বাজারে আনে, বা ব্যাপারীও যাতে বেশি করে আসে, এই ব্যাপারে কিছু বলবেন কিনা ভাইজান আপনি? এই লেবুটা যদি মনে করেন যে এখন ওই সরকার যদি দেখা গেল যে অন্য একটা পর্যায়ে লেবুটা খাটাইতে পারতো, জি জি, কোনো মেডিসিনে বা কোনো বিদেশে যদি দিতে পারতো, জি, তখন এই লেবুটা আমরা ন্যায্য দামটা পাইতাম। এখন পাইতাম। যে দামটা দিতেছে তাতে প্রতিটা গৃহস্থের লস। যাই হোক, আমি আর একটি কথা বলি ভাইজান, যে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু একসময় লেবু বিদেশে যাইতো। এনায়তপুর বাজার থেকে একসময় কিছু মাল গিয়েছিল। এটা কিন্তু বিদেশে আপনার একদম লাল কালি দিয়ে করজ দাগ দিয়ে দিচ্ছে। এটা আপনার জানেন কিনা জানি না, যেহেতু যে যেটা নিয়ে খেলায়, যে যেটা নিয়ে দৌড় পারে সে সেটার খবর জানে। এটা তো আপনার চাষ হয় শুধু আমাদের বাংলাদেশে কীটনাশক রাসায়নিক সার ছাড়া চাষ হয় না। কিন্তু বহির্বিশ্বে মাল যেতে গেলে আপনার কীটনাশক ব্যবহার করা যাবে না, তারপর আপনার এই রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। এইগুলি ছাড়া আপনারা চাষ করতে পারবেন কি না? এগুলো ছাড়া তো লেবু হবে না। এইগুলি যদি এগুলি ছাড়া যদি আপনারা চাষ করেন, আপনার 100 চাষি দিবেন, আমরা বিদেশে পাচার করবো ইনশাল্লাহ। এরকম লাইন অনেক আছে। লেবুটা এখন ওই সারটা কম লাগে, জৈব সার দিয়ে আমরা বেশি খেলাই। জি জি জি। রাসায়নিক সারটা খুব কম দিই। আচ্ছা যেমন আচ্ছা। গোবর আছে, তারপরে পোলট্রির নাদা আছে, জি, এগুলা দিয়ে বর্তমানে লেবুটা বেশি চাষ করা হয়। রাসায়নিক সারটা খুব কম। কিন্তু এই কীটনাশকের বেলায় কি বলবেন? কীটনাশকের বেলায় ওই যে পোকার জন্য গাছের পাতা পুতা খেয়ে ফেলায়, লেবুতে দাগ ফেলায়। আচ্ছা আচ্ছা। সেই জন্য ওই হালকা করে কীটনাশক দিতেই হবে। দিতেই হবে, না দিলে দিতে হলেও তাহলে তো বিদেশে পাচার করা সম্ভব না। ওটা পলি করতে হবে। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ, অনেক কথা বললাম। দেখতে পাচ্ছেন যে অনেক লেবু আসতেছে, আসবেও, আরও সারাদিনই আসবে আজকে। শুধু লেবুরই খেলা এখানে। এটা কি বিক্রি হয়েছে নাকি ভাইজান? আসসালামু আলাইকুম। বিক্রি হয় নাই, দাম বলছে? এটা কি সিটলেস? সিটলেস। এখন সিটলেস লেবু বেশি আসে নাকি বাজারে? বেশি আসে। যাই হোক, ধন্যবাদ সকলকে। আমি আসলে ভিডিওটা লম্বা করছি না, আজকের মতো সকল কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে অসংখ্য লেবু বাজারে আসছে, আসবেও আরও। দেখাচ্ছি 4টা কয়েক বাজে, একদমই 6টা পর্যন্ত বিক্রি হবে এভাবেই লেবু। আসতেই থাকবে ইনশাআল্লাহ। যাই হোক,
আমি আর ভিডিওটা লম্বা করছি না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।